ওর ব্যবহার এবং গ্রামের প্রত্যেকটা মানুষ আমার শাশুড়ি যখন আমার ছেলেকে নিয়ে পাড়ায় যেত মানে ঘুরতে ওর কাছে কথা শুনতে যেত, বলতো যে তুমি একটু কথা বলো না, মানে ও শুদ্ধ ভাষায় কথা বলতো গ্রামে থেকেও, ওর কথা শুনতে চাইতো। মানে অনেকে কোনো কথা বললেও মানে মনে মনে চাইতো যে আমার মতো তার কিছু একটা করুক। তারপর একদিন মানে কি করব, তারপরে হচ্ছে কি যে আমাদের পড়ি আমার বড় বোনের মেয়ে পেটে আসলো ওর। ভাবতাম মানে ও কোথায় থাকবে, আমি বা ছেলেকে রেখে কই মানে কই রাখবো, কি করবো, চাকরি করবো নাকি, চাকরি করলে কার কাছে রাখবো, কিভাবে থাকবে, প্রপার শিক্ষাটা কি পাবে। যাই হোক একদিন কি করতে গেলে যে পার্কগুলাই দেখতে যাচ্ছিলাম, ব্র্যাকের একটা আদর ডে কেয়ার দেখলাম। ডে কেয়ার নরমালি কিন্তু আমরা জানি না, আমাদের মতো মধ্য মানে নিম্ন মধ্যবিত্তই বলা যায় আমরা, যদি আমরা যাই ডে কেয়ার শব্দটার সাথে আমরা কিন্তু পরিচিত না, তাই না? স্কুল চিনি, কলেজ চিনি, ইউনিভার্সিটি বললেও টুকটাক চিনি আমরা, কিন্তু ডে কেয়ার চিনি না। তারপর আমি নক করে ওনার সাথে কথা বললাম যে আপনাদের ডে কেয়ারটা কেমন। পরে বললো যে এরকম এরকম তুমি দেখে যাও, যা যদিও যাই না, ওর সাথে বাইরে থেকে কথা বলছিলাম যে এভাবে রাখেন কিভাবে। পরে বললো যে ব্র্যাকের সাথে তো আছি আমরা এখানে, মানে এত বয়স থেকে এতটুকুই হয়, ব্র্যাকের সাথেই করা যায়। তারপরে বললাম যে ব্র্যাকের সাথে যোগ, তখন তো আমি পুরো কিন্তু চলে গেছি এলাকা থেকে, আমার শ্বশুর বাড়িতে আমি শিফট করে গেছি। আমার সাথে ওভাবে কারোর সাথে পরিচয় নেই, আমার বাবার বাড়ি এখানে, আমার পুরো ফুল ফ্যামিলি থাকে। আসি কিন্তু ওভাবে তো কারোর সাথে পরিচয় নেই। পরে যোগাযোগ করলাম পারভিন ম্যামের সাথে, তখন ব্র্যাকের একটা স্কুল ছিল ম্যামদের, ম্যামদের ঘর আছে ওইখানে। পরে ম্যাম কি করলো আমাকে ওই ব্র্যাকের মানে স্কুলের যে ম্যানেজার, উনার ম্যানেজারের নাম্বারটা দিল। পরে উনার সাথে কথা বললাম, কিন্তু উনি আমাকে মানে প্রপার ইনফরমেশন দিতে পারেনি, যেহেতু মানে সেক্টর আলাদা থাকলে কিন্তু আলাদা হয় না। উনি আমাকে বলছিল দেখেন ওটা তো অনেকটা লং প্রসেসিং থাকে, আপনি ওইভাবে না করে সরকারি ভাবে আগান, বুঝছেন। তারপরে ম্যামের সাথে কথা বললাম, ম্যাম তো আমাকে খুব ভালোবাসে, আমাদের তো একটা সংগঠন ছিল ভোরের উঠা, আমি আমার শিশুদের নিয়ে গান করতাম। তারপর হচ্ছে উপজেলা আমি অনেক প্রোগ্রাম করছি, আমার অনেক প্রাইজ হয়েছে। হ্যাঁ, তো ম্যাম বললো ঠিক আছে তুমি তো পারবা, ম্যাম ম্যাম এক কথায় আমাকে অনেক ভালোবাসে। পরে বললো তুমি পাবা। পরে ম্যামের সাথে একদিন